সামনে আছে কুষ্টিয়ার ফায়ার ব্রিজ, যেটা গড়াই নদীর উপর অবস্থিত। বাংলাদেশের অধিকাংশ টেকসই লুঙ্গি উৎপাদনকারী সেই কুষ্টিয়ার কুমারখালীতে ইতিমধ্যে আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢুকতে চলেছে। এই কুমারখালীতেই আছে লালন শাহের মাজার, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বসতভিটা, আরও কত কী। এই সেই কুমারখালী। উৎসুক যাত্রীরা সব কুমারখালী স্টেশনে নেমে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। হে গাইস, এই যে এখন আমরা যাচ্ছি, এই যে আমাদের সব সহপাঠীরা আছে। তোমাদেরকে দেখাই যাচ্ছে না, একটু ইমোশন দাও। হাই, শুভ দেখো, শুভ। আমি আছি আর আমার সাথে জিহাদ আছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আজকে ভাঙা যাইতেছি। হাই গাইস, আসসালামু আলাইকুম গাইস। তো অনেক মজা হবে, আজকে আমাদের সাথে থাকুন, সারা ভিডিওটা উপভোগ করুন। আমাদের ট্রেনটা এখন কুমারখালী উপজেলাতে আছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা ট্রেনে যাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অন প্রেস করে দেবেন। ভিডিওটি পুরোটা দেখুন। আচ্ছা ঠিক আছে জিহাদ, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে সঙ্গী হওয়ার জন্য। কমেন্ট করে জানাবেন। বাই দিয়ে দাও, একটা বাই দিয়ে দাও। বাই। গাইস, এই যে এই মুহূর্তে আমরা পোড়াদহ গোয়ালন্দ ঘাট সেকশনটিতে থেকে এখন আমরা ভাঙার লাইনে ঢুকবো। গাইস, এই যে আমরা ঢুকতেছি, এই স্টেশনটার নাম হচ্ছে পাচুরিয়া জংশন। এটা রাজবাড়ী জেলায়। এই যে এই লাইনটা গেছে আপনার হচ্ছে গোয়ালন্দঘাট সেকশনে।
ওই পাশ থেকে আপনার পাটুরিয়া, দৌলতদিয়া, ফেরিপাড়া পার হয়ে আপনার ঢাকা যাইতে হয়, মানিকগঞ্জ জেলা পড়ে। আর এই যে আমরা এখন বাঁকায় এইদিকে যাইতেছি। এই গাইস, আমরা এখন ভাঙা স্টেশনে চলে আসলাম। আমাদের সাথে আমাদের সব টিমমেট আছে। ওই যে সামনেই দেখতে পাচ্ছি, ওইদিকে আপনার ভাঙা গোল চত্বর। তো এই ট্রেনটা হচ্ছে এখন ব্যাক রাজশাহীতে চলে যাবে। এই যে দেখেন পিছনে আমার নাম ফলক আছে, মানে আমাদের ভাঙা রেলওয়ে স্টেশনে যাওয়ার সময়। এই যে আমার আপু আছে, আসিফ রহমান সিয়াম, সায়বুল, শুভ সম্রাট, এই যে আমাদের জাহাঙ্গীর ভাই, এই যে আমাদের তাজমল ভাই আছে আমাদের সাথে। খুব ছোট দাঁত করে নাই এমন একজন আছে সাথে। তো আজকে খুব মজা হবে ইনশাল্লাহ। তো ওই যে ওইখানে আছে ভাঙা রেলওয়ে স্টেশন। আর এখন আমরা ভাঙার চত্বরে, গোল চত্বরে আমরা রাউন্ড খাবো বক বক করে। সামনে আছে হামদিয়া ব্রিজ নাকি, ওই দূরে নাকি জানো। সো গাইস, আমরা দেখতে দেখতে ভাঙা চলে আসলাম, ভাঙা ফরিদপুর। জায়গাটা এক কথায় গাইস অনেক এক্সাইটেড, এবং আমরা ভাঙা চলে আসছি। তো এটা হচ্ছে গোল চত্বরের পাশের একটা ব্রিজ। তো এই সেতুটি পার করে আমরা এখন যাব হচ্ছে পদ্মা সেতু দেখতে। তো লেটস এনজয়। তো মনে তুমি কি এক্সাইটেড? আমি এক্সাইটেড বলতে প্রচুর এক্সাইটেড। আচ্ছা, আপনাদের একটা সুন্দর একটা ভিউ দেখাই। ওই যে ওইখানে হচ্ছে ভাঙা রেলওয়ে স্টেশন, যেখানে আমাদের ট্রেনটা এসে থেমেছিল। তারপরে এই যে ওইটা হচ্ছে ভাঙা গোল চত্বর। আর ফুল এরিয়াটা কিন্তু খুব সুন্দর, একটু দেখাও তুমি। ফুল এরিয়াটা না খুব সুন্দর। এই ব্রিজটা অনেক হাই লেভেলে, অনেক উঁচুতে আছে, খুব সুন্দর লাগতেছে এক কথায়। ওইখানে আছে আমাদের বাকি টিমমেটরা, সব আছে ওইখানে, তারা দৃশ্য উপভোগ করতেছে। দেখতে পদ্মা সেতুতে পৌঁছাইছি, বাট
আমাদের নির্ধারিত টাইম যেটা আমরা প্ল্যান অনুযায়ী করছিলাম সেই অনুযায়ী না, আমরা অনেক লেটে পৌঁছাইছি। যাই হোক গাইস, আমরা মানে ফাইনালি পদ্মা সেতু দেখতে পাইছি। এই যে পদ্মা সেতু, এই যে সাথে আমার আপু আছে। আজকে আমাদের খুব কষ্ট হয়েছে গাইস। আমরা বাসে আসার কথা ছিল ভাঙা গোল চত্বর থেকে, বাট আমরা বাস পাই নাই, যার জন্য একজন ভালো অটোওয়ালা পাইছিলাম। তো তার সাথে ইজি বাইকওয়ালা, তার সাথে আর কি এত দূর আসলাম। তার এই যে এখান থেকে ব্রিজটা শুরু, এইখানে হচ্ছে আপনার একটু জুম করে দেখাই, এইখানে হচ্ছে জাজিরা প্রান্ত, আর ওই সাইডে গেছে মাওয়া প্রান্ত। গাইস আমরা এই প্রান্তে আছি। আমরা যদি সময় থাকতো গাইস তাহলে আমরা হোটেল হিলসাতে যাওয়ার ট্রাই করতাম। মানে কি বলবো, খুব ভালো লাগতেছে, কারণ বাংলাদেশের একটা মেগা প্রকল্প, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু, সেইখানে আমরা আসছি। মানে খুবই প্রচণ্ড আকারে ভালো লাগতেছে। যে সেতু সম্পর্কে এতকাল বইয়ে, তারপরে মুখে কানে শুনে ইউটিউবে ভিডিও দেখে আসলাম, এখন সেই সেতুর নিচে আমরা দাঁড়ায় আছি। মানে এক কথায় অসাধারণ লাগতেছে। ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্টকে এত সুন্দর একটা যোগাযোগ করার জন্য। গাইস দেখুন, ব্রিজটা কিন্তু অনেক বড়, ব্রিজটা অনেক বড়। অনেক বড় ব্রিজ।